তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে বেছে নিয়েছেন মালয়েশিয়া ও চীনকে। রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সফর দুটি গুরুত্বপূর্ণ হলেও অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের দৃষ্টি এখন বিশেষভাবে চীনের দিকে। কারণ বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন ও বাণিজ্য অংশীদার দেশটির সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় দেশের বিনিয়োগ, রপ্তানি, শিল্পায়ন এবং প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে। মালয়েশিয়া সফর শেষে অবশেষে এই মুহূর্তে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পাশাপাশি চীনের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সরকারি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকও করবেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ বিষয়ে বলছেন, সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি এবং আঞ্চলিক সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একই সঙ্গে চীনা বিনিয়োগ বৃদ্ধি, চলমান প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়গুলো অগ্রাধিকার পাবে। তার মতে সফরকালে 15 থেকে 17টি সমঝোতা স্মারক, চুক্তি, কর্মপরিকল্পনা এবং প্রোটোকল সই হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। পদ্মা সেতুর রেল সংযোগ, বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন সহ একাধিক বড় প্রকল্পে চীনের অংশগ্রহণ বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার এবং সবচেয়ে বড় আমদানির উৎস। দেশের শিল্প খাতে ব্যবহৃত যন্ত্রপাতি, ইলেকট্রনিক পণ্য, শিল্প কাঁচামাল এবং টেক্সটাইল খাতের বিপুল পরিমাণ উপকরণ চীন থেকে এখন আমদানি করা হয়। তবে দুই দেশের বাণিজ্য সম্পর্কের একটি বড় চ্যালেঞ্জ হলো বাণিজ্য ঘাটতি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও চীনের মধ্যকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 22 থেকে 25 বিলিয়ন ডলারের মধ্যে, কিন্তু এর বেশিরভাগই আমদানি নির্ভর। ফলে বাংলাদেশের রপ্তানি আয় তুলনামূলকভাবে অনেক কম। ব্যবসায়ীরা মনে করছেন, তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং হালকা প্রকৌশল পণ্যের রপ্তানি বাড়ানো গেলে এই ঘাটতি অনেকটাই কমানো সম্ভব। বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর একটি গুরুত্বপূর্ণ অংশীদার। পাশাপাশি চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা GDI এর আওতায়ও দুই দেশের সহযোগিতা বাড়ছে। এসব উদ্যোগের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্প বিনিয়োগ বাড়ারও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BCCI এর সভাপতি খোরশেদ আলম মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি বলছেন, চীনা বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শিল্প, জ্বালানি, প্রযুক্তি এবং কৃষি খাতে আগ্রহ দেখিয়ে আসছেন। তবে সেই বিনিয়োগ এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। খোরশেদ আলমের মতে, চীনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও পুঁজিবাজারের অভিজ্ঞতা কাজে লাগানো গেলে বাংলাদেশের পুঁজিবাজার আরো গভীর ও স্থিতিশীল হতে পারে। একই সঙ্গে প্রযুক্তি স্থানান্তর এবং শিল্প সহযোগিতা বৃদ্ধি পেলে দেশের উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা টাকা ও ইউয়ানে বাণিজ্য বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন। তার মতে এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে এবং লেনদেন ব্যয়ও হ্রাস পাবে। অন্যদিকে চীনের অবকাঠামো উন্নয়ন প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক ইউসুফ শু বলছেন, চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তার মতে এই উচ্চ পর্যায়ের সফর দুই দেশের কূটনৈতিক ও সাম্প্রতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং নতুন বিনিয়োগের পথও খুলে দেবে। আগামী 25 জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে প্রধানমন্ত্রী দেশের বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরবেন। এতে অংশ নেবেন চীনের বিভিন্ন শিল্পগোষ্ঠী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা আশা করছেন, এই আয়োজন বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, চীনের বিনিয়োগ শুধু অবকাঠামো খাতে সীমাবদ্ধ না থেকে উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, লজিস্টিক্স, কৃষিভিত্তিক শিল্প এবং প্রযুক্তি খাতে সম্প্রসারিত হলে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হবে। এতে কর্মসংস্থান বাড়বে, রপ্তানি আয় বৃদ্ধি পাবে এবং অর্থনীতির উৎপাদন ভিত্তি আরও শক্তিশালী হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর কেবল একটি কূটনৈতিক সফরই নয়, এটি বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন বিনিয়োগ,
প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতার সুযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এখন দেখার বিষয়, আলোচনার টেবিলের প্রতিশ্রুতিগুলো ঠিক কত দ্রুত বাস্তব প্রকল্প ও বিনিয়োগে রূপ নেয়।